আসসালামু আলাইকুম। শুধুমাত্র ভাতের চাল দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো চিতই পিঠার রেসিপি। যারা চিতই পিঠার মিশ্রণটি করতে পারেন না আর সে কারণে ফুলকো চিতই পিঠা বানাতে পারেন না, আজকের এই রেসিপিটি তাদের জন্য। এভাবে পিঠাগুলো বানালে কোনো প্রকার গরম পানির প্রয়োজন হবে না, আবার মথারও প্রয়োজন হবে না। তো কিভাবে পিঠাটি বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভাত রান্না করার জন্য আমরা যে চাল ব্যবহার করি সে চাল। আর আমি কাপ নুডলসের কাপ দিয়ে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর চালগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আর এভাবে চাপ দিলে দেখতেই পাবেন ঘুড়ির মতন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা শিলপাটাও করে নিতে পারেন। ব্লেন্ডারে এই চালগুলো ব্লেন্ড করতে কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন না, অল্প পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবেন। আমি সবগুলো চালকেই ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার দানা ছিল না। তারপর ব্লেন্ডারে গা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো এই মিশ্রণটি নিয়ে নেব এবং পিঠা বানানোর খাজে দিয়ে নেব। আমি কিন্তু পিঠা বানানোর খাজটি আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম। খুব ভালো করে গরম করে নিয়ে কিন্তু এই পিঠার মিশ্রণটিকে দিয়ে নিয়েছি। তারপর ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি, বাস হয়ে গিয়েছে ফুলকো চিতই পিঠা। এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো যারা গুড়ি ছাড়া শুধুমাত্র চাল দিয়ে এই ফুলকো চিতই পিঠা খেতে চান, অবশ্যই আজকের এই রেসিপিটি A to Z ফলো করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।